হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বিজ্ঞান বৈঠক। এটা আমাদের ফার্স্ট ভিডিও আমাদের পডকাস্ট চ্যানেলে, অ্যান্ড হোপ ইউ গাইজ লাইক ইট। যদি তোমরা পছন্দ করো ভিডিওটা, অবশ্যই আমাদের কমেন্টসে জানিও। আর হ্যাঁ, আমি যেহেতু প্রথমবার রেকর্ড করেছি, এটা স্ক্রিন রেকর্ডিং আছে, আমার ভয়েসটা একটু লো আছে, তো যখন আমি বলছি তখন একটু সাউন্ডটা বাড়িয়ে নিও। থ্যাংক ইউ, চিয়ার্স, এনজয় দ্য ভিডিও। হাই এভরিওয়ান, অ্যান্ড আজকে আমরা তিনজনে এসছি এখানে। আমরা এসছি বিজ্ঞান বৈঠকের তরফ থেকে। তো আজকে আমার নাম বরুণ দাশগুপ্ত। আমি কলকাতায় থাকি, ইন্ডিয়াতে। অ্যান্ড আমার সাথে হচ্ছে বিজ্ঞান বৈঠকের আরেকজন আমার পার্টনার, শ্রীমান অর্কদীপ সরকার। অর্কদীপ এখন কারেন্টলি ইটালিতে আছে। অ্যান্ড আমাদের সাথে আজকে জুড়েছে আমাদের দুজনেরই কাছের খুব বন্ধু, শ্রীমান অর্ণব সরকার। তো সরকারে একটা বন্ধন আছে, কিন্তু অর্ণব আমাদের দুজনেরই খুব কাছের বন্ধু। অ্যান্ড ঘটনাচক্রে আমরা তিনজনেই পিএইচডি করছি। তো এই বিজ্ঞান বৈঠক চ্যানেলটা করার মানে আমরা চাইছিলাম যে এই সায়েন্স বা বিজ্ঞান যেটাকে আমরা বলি, তো এইটা যেন সবার কাছে পৌঁছে যায়। তো আমরা চাই যে বিজ্ঞানটা আমরা যে বিজ্ঞান তো একটা ফেনোমেনা, সায়েন্স যে ফেনোমেনাটা সবসময় আমাদের সাথে থাকে, সবসময় সাথে হতেও থাকবে। তো এইটাকেই কি করে আমরা নিজেদের লাইফের সাথে জুড়ে নিই। আর পিএইচডি করাটা যে শুধুই একটা ডিগ্রি না, এটা নিয়েই আমরা চ্যানেলটা স্টার্ট করেছি। অ্যান্ড এটা নিয়েই আমরা ডিসকাস করতে চাই ফার্দার। এরপরে অনেক এপিসোডস আসবে, অনেক বিভিন্ন লোকের সাথে আমরা কথা বলবো। আপাতত এটা আমাদের বলতে পারো ফার্স্ট ভিডিও। যদিও ফার্স্ট না রিলিজ হয়, তাও আমি বলছি এটা আমাদের ফার্স্ট ভিডিও। অ্যান্ড আজকে আমরা ডিসকাস করব রিগার্ডিং রিসার্চ, পিএইচডি, আমাদের নিজেদের লাইফ, কি করে আমরা পিএইচডিতে আসলাম, রিসার্চে আসলাম, রিসার্চটা কখন ভালোবাসলাম, সায়েন্সটা কেন আমরা করতে চাই, ইত্যাদি। আর সেটা ইন্ডিয়াতে কেমন আর ইটালিতে কেমন, সেই তফাৎ। তো লেটস বিগিন। যেরকম আমি বললাম, আমি আমার নিজের ইন্ট্রোডাকশন দিয়ে স্টার্ট করছি। আমার নাম বরুণ দাশগুপ্ত। আমি কারেন্টলি পিএইচডি করছি ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি অথবা ন্যাচারাল প্রোডাক্ট কেমিস্ট্রি, তুমি বলতে পারো আমার সাবজেক্ট ফিল্ডটা। অ্যান্ড আমি যাদবপুর ইউনিভার্সিটিতে পিএইচডি করছি, স্কুল অফ ন্যাচারাল প্রোডাক্ট স্টাডিজ থেকে। অ্যান্ড আমি চাইবো যে অর্কদীপ আর অর্ণব নিজের নিজের ইন্ট্রোডাকশন গুলো দিই। সো ওভার টু ইউ, অর্কদীপ। থ্যাংক ইউ বরুণ। আমি অর্কদীপ সরকার। আমি বর্ন অ্যান্ড ব্রট আপ ইন, টু বি ভেরি স্পেসিফিক, মধ্যমগ্রাম, কলকাতা বললে পাবলিক খেলিয়ে দেবে। তারপরে মাস্টার্স করেছি, এমফার্ম করেছি ডক্টর হরি সিং সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে, গ্র্যাজুয়েশন ভিসিডি কলেজ অফ ফার্মাসি অ্যান্ড টেকনোলজি। তারপরে কয়েকদিন বসু বিজ্ঞান মন্দিরেও কাজ করেছি। দেন আই চোজ টু গো ফর পিএইচডি, অ্যান্ড আমি তার জন্য বাইরে অ্যাপ্লাই করছিলাম। এবং এইখানে আমার প্রফেসর স্টেফানো পিয়ত্তো যেরকম রিসার্চ কাজ করছিল, তার সাথে আমার ওয়েভলেন্থটা ম্যাচ করে, মানে থিঙ্কিং এর যে ওয়েভলেন্থটা ম্যাচ করে, এবং আমি অ্যাপ্লাই করি। আই গট সিলেক্টেড। নাও ইটস মাই ফাইনাল ইয়ার অফ মাই পিএইচডি। সবকিছু স্মুথলি এগোচ্ছে, দেখা যাক। স্মুথলি তো বলা চলে না, বাট এগোচ্ছে মোটামুটি। এই নিয়ে ফার্দার ডিসকাশন তো অবশ্যই হবে, কেন আমি মানে পার্টিকুলারলি কম্পিটিশনাল কেমিস্ট্রি বা ড্রাগ ডিসকভারি এই ফিল্ডটা কেন চুজ করলাম। যেহেতু আমি মাস্টার ডিগ্রি করেছি ফার্মাসিউটিক্সে, হুইচ ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম কম্পিটিশনাল কেমিস্ট্রি। কেন করলাম এগুলো নিয়ে ফার্দার ডিসকাশন অবশ্যই আসবে, বাট তার আগে অর্ণবের একটা ছোট্ট ইন্ট্রোডাকশন হয়ে যাক। অর্ণব, ওভার টু ইউ স্যার। হ্যালো এভরিওয়ান। ওদের মতোই আমি পিএইচডি করছি এখন যাদবপুর ইউনিভার্সিটি থেকে। যেটা আমাকে যদি বলা হয়, আমি করছি এখন ফার্মাকোলজির উপর, ইন স্পেসিফিক এথনো ফার্মাকোলজি। আর আমরা যেরকম ডিসকাস করছি এখন, সেরকম আগেও অনেক ডিসকাশন হয়েছে নিজেদের মধ্যে, আমাদের নিজস্ব লাইফ নিয়ে, যে কিভাবে আমরা এই জিনিসটাকে বাছলাম, কেন করছি, কিসের জন্য করছি। তো এটার অনেক বৃত্তান্ত আছে। তো আশা করি ভিডিওর মধ্যে অনেক কিছুই পাওয়া যেতে পারে, ইনফরমেশন তোমাদেরকেও। তো আমি আমার গ্র্যাজুয়েশন করেছি গুরু নানক ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সোদপুর। তারপর বরুণ আর আমি একসাথে এমফার্মে জয়েন করি যাদবপুর। বরুণও কেমিস্ট্রি নিয়ে করে, আমিও কেমিস্ট্রি নিয়ে মাস্টার্স করি, টু বি স্পেসিফিক ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি। তারপর এদিক ওদিক টানাপোড়ানে বাইরে যাওয়া না যাওয়ার জন্যে
এখন আবার আমাকে ফিরে যাদবপুরেই করতে হয়। তারপরে এখন যাদবপুরে সরি টু ইন্টারাপ্ট ইউ অর্ণব, মানে তোর ইন্ট্রোডাকশনটা খুব ভালো। আমি এইখানেই কিছু মানে ফার্দার কনভারসেশনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জিজ্ঞাসা করছি, কারণ মানে তোর তোর কি মনে হয়, মানে যখন মানে আমিও তোরা যে ফেস্টার কথা বলছিস, যে বরুণ যেরকম ডিসকাশন করছিল বা আমিও যেরকম বলছিলাম, যে আমরা মাস্টার ডিগ্রির পরে না মানে একটা সময় আছে যখন আমরা সবাই কিন্তু পিএইচডির জন্য ট্রাই করি। হ্যাঁ, এই যে পিএইচডির অ্যাপ্রোচটা মানে যদি আমি আমাদের সময় আমাদের ওই টাইম ফ্রেমটার কথা বলি, আমরা কিন্তু কোভিড এর সময় কিন্তু সবাই অ্যাপ্লাই করা চালু করেছিলাম। হ্যাঁ, এবার ওই সময়টা এত একটা মানে অন্য রকম টাইম ফ্রেম ছিল, মানে কি আমি বলতে ইন সেন্স অফ চাকরির স্কোপ ছিল না, এক। দুই হচ্ছে অনেকে আমরা ভাবছিলাম যে পিএইচডিটা করব এই কারণেই করব কারণ চাকরি পাচ্ছি না, কিছু তো একটা করতে হবে, বাড়িতে থাকলে মা বাবা গালাগালি দিচ্ছে। তো ইজ ইট এ রাইট অ্যাপ্রোচ? মানে যেটা কিন্তু শুধু ওই জন্যই না, ওর পরে কিন্তু বহুবার হয়েছে, বহু লোকে এই কথাটা বলেছে যে কিছু পাচ্ছি না, তার থেকে পিএইচডিটা করি। এটা তোর এই ব্যাপারটা তোর কি মত? মানে যেহেতু তুই পিএইচডিটাকে, হ্যাঁ বল। আমার মতে এটাই মনে হয় যে যারা পিএইচডি বা হায়ার স্টাডিজ নট রিলেটেড টু পিএইচডি অলসো, এমবিএ যারা করছে তারা চাকরির সাইডটাকে অ্যাসাইড রেখে, মানে ইন দ্য সেন্স যে আমি চাকরি পাচ্ছি না বলে পিএইচডি করছি বা এমফার্ম করছি, সেটা করাটা উচিত না। হ্যাঁ, আমি চাকরির জন্য করছি ফর বেটার অপরচুনিটিস, সেটা আলাদা বিষয়, সেটা সম্পূর্ণ আলাদা ডাইমেনশন। সবাই আমরা বেটার লিভিং এর জন্যই এক্সেস কাজ করতে চাই, তাই না? সবাই আমরা বেটার লিভিং এর জন্য। এবার কিন্তু এটা নয় যে আমি চাকরি পাবো না বা পাচ্ছি না। হ্যাঁ, আমাদের সময় কোভিড এসেছিল, আমি অনেক তোরা সবাই জানিস যে আমি অনেক এদিক ওদিক মেল করেছি, মেল চালাচালি হয়েছে, যেটাকে বলে সবাই করেছি আমরা, সেটা সবাই করেছি। হ্যাঁ, অবভিয়াসলি। এবার অনেকে এই ফেল অ্যাপ্রোচ গুলোকে ভাবে না যে না এই হয়নি তো ফেলিওর না, সেরকম কিছু ভাবলেও চলবে না, এগিয়ে যেতে হবে, কারণ এর থেকে ভালো অপরচুনিটিসও আসতে পারে। আর আমি পিএইচডি করছি জাস্ট বিকজ এরকম না যে আমি আজ নয় কাল মানে আমি চাকরি পাচ্ছিলাম না, বা আমি চাকরিতে লিটারালি বরুণও জানে যে আমি চাকরিতে কোনো জায়গায় অ্যাপ্রোচই করি না, আমি বসিও নি কোনো ইন্টারভিউতে। আমি আগাগোড়াই নিজে শিওর ছিলাম, ক্রিস্টাল ক্লিয়ার, যে আমি এরপর হায়ার স্টাডিজ করব। এখনো আমি ক্লিয়ারই আছি সেই। এবার জানি না, এবার একটা আমি সব থেকে একটা জিনিস মনে করি, সেটা হলো লাক খুব বড় একটা ফ্যাক্টর। এবার আজকে আমার কোভিড এর জন্য হোক, কি রেফারির এদিক ওদিকের জন্য হোক, কি অন্যান্য প্রাসঙ্গিক ফাইন্যান্সিয়াল কিছু স্ট্রিনজেন্সির জন্য হোক, বাড়ির জন্য হোক, আমি যেতে পারিনি। কিন্তু সেইটাকে ধরে রেখে আমি আঁকড়ে ধরে থাকতাম যে না আমি যেতে পারবো না, ভাই আমি করবো না, আমি এর থেকে ভালো তো কোনো একটা জায়গায় ঢুকে যেতে পারতাম। তো সেইটা করলে তো মানে মানে খুবই আমি নিজের কাছে নিয়ে মানে কোনোদিনও খুশি হয়ে থাকতে পারতাম না। এবার তো সেই জন্যই পিএইচডিটাকে করা, যে না যাই হোক, যদি না হয় হবে না, কিন্তু আমি নিজের থেকে চেষ্টা করব যে আমার যে জানার জন্যে যে পিএইচডিটা করা, সেটা সবারই উচিত করাটা, যে পিএইচডিটা জানার জন্য করা, খাটার জন্য করা, আনলাইক কি ফেলোশিপের জন্য করা, আনলাইক কি আমি জব পাচ্ছি না বলে করা। ফেলোশিপ ইন্ডিয়ান সিনারিওতে অনেক কম। আজকে ওয়েস্টার্ন কান্ট্রিজ বা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ গুলোতে যেরকম ফেলোশিপের আসে, যেরকম পাইপলাইন আছে ফেলোশিপের, এরকম মানে টু বি স্পেসিফিক ফার্মাসির কোনো ফেলোশিপই নেই আমাদের ইন্ডিয়ান সিনারি। না, ফেলোশিপ নেই না, মানে কম্পিটিশনটা প্রচুর। না, যেটা বলতে চাইছে সেটা আমি বুঝতে পারছি। স্পেসিফিক্যালি ফার্মাসির জন্য কোনো আপাতত পিএইচডি ফেলোশিপ নেই। এবার গভর্নমেন্ট থেকে বলছে বা আমাদের বিসিআই থেকে বলছে যে তুমি অ্যাপ্লাই করতে পারো লাইফ সায়েন্সের ফিল্ডগুলোতে। যেরকম এখন এই বছরই মনে হয় একটা বেরিয়েছে আইসিএমআর এর ফেলোশিপ রিসেন্টলি, জেআরএফ, ওখানে যেরকম ফার্মাসি বলে একটা অপশনস আছে আমি শুনছি না। তো এইগুলোর মধ্যে ইনকর্পোরেট হয়েছে, বাট মাঝখানে একটা যেরকম শুরু হয়েছিল শুধু ফার্মাসির জন্যই, যেহেতু একটা ন্যাশনাল লেভেল এক্সাম আছে, ফার্মাসি একটা সাবসিডি হয়েই পড়ে রয়েছে, এটাই হচ্ছে প্রবলেম। একটা জিপ্যাট বলে একটা যখন ন্যাশনাল লেভেল এক্সাম আছে, তখন সেই জায়গায় একটা ফেলোশিপ হওয়াটা দরকার। মানে এটা ফেলোশিপ সাইড থেকে বলছি।
বাট আমাদের হুম মেইন হুম। যেটা জানার তোর থেকে বেসিক্যালি ইচ্ছা, সেটা হচ্ছে গিয়ে তোর মানে কতটা ক্ল্যারিটি ছিল যে তুই পিএইচডিটা করবি, অ্যান্ড বাইরে যাওয়ার কেন ইচ্ছেটা বেশি ছিল দেন এতে ইন্ডিয়ায় থাকার। আর ইন্ডিয়ায় থেকে যে তুই পিএইচডিটা করছিস অ্যান্ড বাইরে তুই দেখছিস এখন অর্কদীপ করছে বা অন্য যে কোনো জনের সাথে তোর থাকলে, যোগাযোগ থাকলে যারা করছে বাইরের থেকে, তাদের মধ্যে মানে তুই কি দেখতে পাচ্ছিস স্কোপটায় বা এক্সপোজারটায় বা ওই রিসার্চ গ্যাপটা কতটা, মানে সেটা তুই কতটা ফিল করতে পারছিস? দেখ, আসলে বলতে গেলে পিএইচডি ইজ নট আ কোয়ালিফিকেশন, বা পিএইচডি কিছু এরকম নয়, পিএইচডি ইজ এ জার্নি, রাইট? তো আজকে এটা এমন না যে আমি পাইনি বলে এইসব কথা বলছি যে বাইরে চান্স পাইনি কি না, সেটা ম্যাটার করছে না আমার কাছে। হ্যাঁ, এবার না বাট সবাই চায় এবার এই কেন আমি এই গেলাম মাস্টার্সে। ফেলিয়ারের স্টোরিটাও কিন্তু সবাই জানতে চায়, মানে জানানো উচিত যে মানে তুমি বাইরে অ্যাপ্লাই করছো মানে বাইরে পেয়ে যাবে সেটা আমি বা বলবো, সব জায়গায় পেয়ে যাবে বলেই করতে হবে, সেটা আমি সেটারও বলবো। কোনো মানে নাই। এটাও সবাইকে জানানো হ্যাঁ, উচিত। হ্যাঁ, যেমন সেটা তুই যেমন আমরা সেই সময় কিন্তু খুব ভালোভাবে সবার সাথে ইন্টারলিঙ্ক ছিলাম এবং আমি জানতাম যে তুই অনেকগুলো ইউনিভার্সিটিতে কিন্তু পেয়েও গেছিলিস, বাট তুই যাসনি। এটাও বল, এগুলো অ্যাডমিট কর যে ফার্দার মানে ইন্টারভিউ প্রসেসের মধ্যে তুই পার্টিসিপেট করিসনি, কারণ মনে হয়েছে যে ওই রিসার্চ ফিল্ডটার সাথে তুই মানে কোন রকম ভাবে তুই নিজেকে মেলাতে পারছিস না, যেই কারণে তুই ওটার দিকে এগোসনি। হ্যাঁ, এইটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট যখন আমরা পিএইচডি নিয়ে ডিসকাস করছি, মানে হাউ টু সিলেক্ট এ পিএইচডি, মানে কেন আমরা পিএইচডিটা, মানে এরকম তো না যে মাস্টার ডিগ্রি করছিলাম হঠাৎ ঘুম থেকে উঠে মনে হলো যে না পিএইচডিটা করি, করেই দেখি না, এরকম না। মানে ব্যাপারটা কি, মানে রিসার্চের প্রতি একটা এনথুসিয়াজম বা বা একটা মানে কি বলবো যে একটা করার ইচ্ছা, যে রিসার্চটাকে ফার্দার এক্সপ্লোর করি। হ্যাঁ, মানে এমনও হয়েছে অনেকে যে রিসার্চটাকে আমি অনেকের থেকেই শুনেছি যে রিসার্চটাকে করে কি হবে, তার থেকে একটা চাকরি বাকরি করি। এটা মাইন্ডসেটের উপর ডিপেন্ড করে। মানে অনেকে আছে যেমন তুই বললি যে টাকা পয়সা এগুলো তো একটা পার্ট অফ লাইফ, মানে এটা দরকার, আমি বলছি না এটা দরকার না, বাট তার বাইরে তোকে কি এমন এক্সটার্নাল ফ্যাক্টর যেটা তোকে মোটিভেট করলো, যেটা তোকে হেল্প করলো যে না আমি পিএইচডি করবো, আমি অন্য কিছু করবো না, কোন ফ্যাক্টরটা কি রোল প্লে করেছে? মানে এটা কোনো প্রফেসরে তোর তোর লাইফে, সরি টু ইন্টারাপ্ট, বাট তোর লাইফে কোনো প্রফেসরের রোলও হতে পারে, কোনো দাদা বা দিদির রোল মডেলও হতে পারে, বা কোনো পেপার হতে পারে যেটা তোকে, বা কোনো রিসার্চারের লাইফ হতে পারে যেটা তোকে ইনফ্লুয়েন্স করলো যে না আমি পিএইচডি করবো। বা এটাও ভেবে দেখ, তুই কিন্তু মানে পিএইচডিটা করছিস, সরি মাস্টারটা করেছিস মেডিসিনাল কেমিস্ট্রির উপরে, সেখান থেকে তুই ফিল্ডটা সুইচ করেছিস ফার্মাকোলজি। কি এমন জিনিস যেটা তোকে মোটিভেট করলো যে না আমি এই ফিল্ডেই করব এবং এইদিকে ফার্দার এক্সপ্লোর করবো, যেটা কি ফ্যাক্টর ওটা? দেখ, মাস্টার্স যখন আমি কলা চালু করি যাদবপুর থেকে ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রির উপর, কিন্তু আস্তে আস্তে আমার ন্যাক আসে মানে কিভাবে আমরা যে জেনোবায়োটিক্স, মানে যে এক্সটার্নাল যে ড্রাগস গুলো বা যে কোনো সাবস্টেন্স গুলো আমরা নিই, সেগুলো কিভাবে কাজ করে বডি থেকে, সেটা আমার কাছে বেশি ইন্টারেস্টিং বলে মনে হয়েছে। এবার সেই কিভাবে কাজ করাটাই তো টাইপ অফ ফার্মাকোলজি, মলিকুলার ফার্মাকোলজি। এবার সেইখান থেকে ইন্টারেস্টটা আমার, তোর যেরকম চেঞ্জ হয়েছে ফার্মাসিউটিক্স থেকে কেমো ইনফরমেটিক্স বল বা বায়ো ইনফরমেটিক্স বল, এই রিলেটেডে তুই গেছিস, সেরকম আমার একটা শিফট হয়েছে। এবার এই যে শিফটটা হয়েছে, এটা হওয়ার পিছনে একটা যে বড় ট্রানজিশনটা আছে, সেই ট্রানজিশনটা হলো আমার মা মানে যখন আমি মাস্টার্সের যে আমি প্রজেক্টটা নিয়ে কাজ করি, সেই কাজটার কিছু জিনিস যেগুলো পাবলিশ হয়েছে, সেটা অনেক হওয়ার আগে আমার মাই কিন্তু প্রথম বলেছিল যে ওই জিনিসটা নিয়ে কাজ কর। সেই জিনিসটা হলো বাতাবি লেবুর একটা বীজ, ঠিক আছে? এবার আমি বীজটা কেন করলাম সেটা আমি জানতাম না তখন আমি মায়ের কথা শুনে, এর যেরকম সবাই দেখে পেপার ঘাটা চালু করলাম, পেলাম কিছু না, তো এরকম করতে 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 আমি ভাবলাম যে না, এটা কিছু করা যেতে পারে। তো এটার ওয়েস্ট প্রোডাক্ট ম্যানেজমেন্ট হিসেবে আমি দেখেছিলাম যে এটার কোনো ফার্মাকোলজিক্যাল অ্যাক্টিভিটি পাই কিনা। এবার সেখান থেকে শিখতে 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 আমি ফার্মাকোলজির দিকে একটু মানে নিজের গাড়িটাকে ঘুরিয়ে নিই। এবার এই ঘোরানোটায় আমি বুঝতে পারি যে আমার ন্যাকটা সবসময় ফার্মাকোলজির দিকে ছিল। এবার এই ফার্মাকোলজি, এবার বাইরের
কেন আমি চুজ করতে গেছি, দেশেও তো অনেক